স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত নামটা সকলেরই জানা, কি তাই তো? গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় তিনি তার সন্তানের উদ্দেশ্যে 4 দিনের একটি শিল্প প্রদর্শনী করেছিলেন, যেখানে আগত তার অতিথিদের তিনি আপ্যায়ন করলেন এবং তাদেরকে সাথে নিয়ে ঘুরে ঘুরে তার ছবির বর্ণনা করছিলেন। এটা হচ্ছে আমার জামাই বসে আছে খাঁচায়, আমার বারান্দায় একটা বড় সিংহ আছে, মানে সিংহের ছবি আছে, সেটা দারুণ করে দিতে হবে। এটা শুধু দেখে আমার সব পাড়ার প্রতিবেশী আত্মীয়রা আমরা সব আসি, ঘন্টা পর মতো বসে থাকতে হয় ওদের ঘরের জন্যে। এটা সিরাজগঞ্জ ভরতপুরের সিরাজবাড়ি গিয়ে আমি থাকি, যখন কাজ করতে যাই ভবনে, তখন সিরাজবাড়ি গিয়ে খুব সুন্দর ঝিল আছে, খুব সুন্দর আছে, পাখি আসে, প্রচুর মাছ রাখা, এটাও সিরাজবাড়ি মুর্শিদাবাদ। একটা গুরু কখন এরকম করে খুব একটা দাঁড়ায় মোমেন্টটা ধরার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে। মেয়ে গয়না পরে বসে আছে। শিল্পকর্ম আপনি দেখলেন, কেমন লাগলো? কোন শিল্পের কথা বলবো তো বুঝতে পারছি না, কারণ এতগুলো শিল্পের মধ্যেও আছে এবং শিল্পটাকে ওটা এমন উচ্চতায় নিয়ে চলে গেছে যে সে উচ্চতাটা আমরা ছোঁয়ার মতো আমাদের দৃষ্টতা আমাদের নেই। আমার তো মাঝে মাঝে ওকে মানুষ বলে মনে হয় না, অনেক অতি মানব মনে, কারণ যখন যেভাবে ঈশ্বরের সঙ্গে যেভাবে ওর যোগাযোগ, সেটা একটা অন্য অপার্থিব মনে হয় আমার এটা, এবং একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে ও যেভাবে নিজেকে নিজেকে জড়িয়ে রেখেছে সেখানে, এবং এত রকম গুণ, গান বাজনা, নাচ, কোনটা নয়, মানে ও কোন ছবি আঁকা, ছবি তোলা, এই ছবিগুলো একটা অন্য নেচারের সঙ্গে তো যোগাযোগ আসি, তার সন্তান তার সঙ্গে তার নতুন বন্ধুর সঙ্গেও ছবি দেখলাম, ভালো লাগে। তাঁর সন্তান সানন্দিনীর 10 বছরের জন্মদিন ছিল 3রা মার্চ। তার কন্যার কথানুসারেই এই চিত্র প্রদর্শনী, তাই প্রতি বছর করে থাকেন তার আদরের পোয়ানের জন্য চিত্র প্রদর্শনী। ওহো, সানন্দিনীর পরিচয়টাই তো আপনাদের দেওয়া হয়নি। উত্তরপাড়ার বাড়িতে তার পিয়ানোর নিচেই তার জন্ম। সানন্দিনীর ডাক নাম পোয়ান, তবে তার মা তাকে আদর করে ডাকে পুই পুই। মা আর মেয়ের এত ভাব যে চারিদিকে তাদের প্রচুর বন্ধু। মেয়ে পুই পুই যেমন ভালোবাসে কাঠবেড়ালি, পাখি, এদের সাথে খেলতে, ঠিক তেমনি মা স্বাগতালক্ষ্মীও ভালোবাসেন তার প্রকৃতিকে ও মেয়ে পুই পুইকে। আর তার টানেই দেবতার এই সমস্ত সৃষ্টিকে ক্যামেরায় বন্দি করবেন বলে ধৈর্য ধরে অপেক্ষা করেন, এবং তাতেই মা মেয়ে খুশি। এভাবেই দিন কাটতে কাটতে মেয়ের বিয়ে দিয়ে ফেলেছেন। এখন জামাই মেয়েকে একত্রে তার গান শোনান। শুধু কি তাই, তার গান শোনার জন্য মন্ত্রমুগ্ধের মতন বসে থাকি আমরাও সবাই। সত্যি কথা বলতে আজকের দিনে আমার একটুও আপত্তি নেই কথা বলতে যে তার মেয়ে জন্মসূত্রে বেড়াল হলেও যেমন মা তার তেমনি মেয়ে সানন্দিনী, সাদা কালুর বর্ণে যেন অপরূপা। আপনি হয়তো ভাববেন বড় লোকের আদিক্ষেতার শেষ নেই, কারণ রাস্তায় বেড়াল কুকুর দেখলে যারা ঢিল ছুঁড়ে মারেন
তাদের চোখে পড়বে না এমন ভালোবাসা। জানেন, এই মেয়ের জন্যই তার 10 বছর ধরে ফটোগ্রাফি জগতে পদার্পণ। আদরের পুইপুইয়ের যে ছবিগুলো এখানে দেখছেন তার বেশিরভাগটাই ক্যামেরায় তোলা, আর কিছুটা মোবাইলে সংগ্রহ করা। মা যে মেয়ের সুন্দর ছবি তুলবেন এবং সংগ্রহশালায় রাখবেন, এটাই তো স্বাভাবিক। তাহলে ভেবে দেখুন, একটি ছোট্ট বেড়াল কিভাবে একজন মানুষকে মোটিভেট করতে পারে। স্বাগতালক্ষ্মীর ফটোগ্রাফিতে আসা তো এই মেয়েরই জন্য, যিনি একটি গীতবিতানকে কণ্ঠে ধারণ করে একলা গীতবিতান রেকর্ড করেছেন, যিনি রবীন্দ্র নৃত্যনাট্য করেন, যিনি পরম শ্রদ্ধেয়া শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের শরণাপন্ন। তার জগৎটাই যে আলাদা। সত্যি, তার মতন মানুষদের একটু ছুতে পারা মানে ভগবানের সান্নিধ্যে আসা। প্রদর্শনীতে গিয়ে শুনলাম তার মুখে একটি ছোট্ট ঘটনা। নিজেই বললেন তিনি, একবার একটি মুদিখানায় গিয়ে জিনিস কিনতে গিয়ে যখন তিনি জিনিস নিচ্ছেন, সেই সময় একজন অচেনা মানুষ তাকে বললেন, আপনি যে গানের রেকর্ড ইউটিউবে করেছেন, তা শুনেই আমার স্ত্রী গান শিখে পরীক্ষায় বসেছে। আনন্দের সঙ্গে বললেন, এর থেকে বড় প্রাপ্তি জীবনে আর কি হতে পারে। সত্যি তো, এই ঘটনা শুনে আমার কিন্তু মহাভারতের দ্রোণাচার্য আর একলব্যের কথা মনে পড়ল। কিন্তু দ্রোণাচার্যের মতন গুরু হতে পারলেও মনের দিক থেকে তিনি একেবারে অন্যরকম। আর তাই তো তিনি এই কথা শুনেই বললেন, আর কি চাই, এর থেকে বড় প্রাপ্তি আর কিচ্ছু নেই। দেখতেই পাচ্ছেন, চলে এসেছি গগননৃত্য প্রদর্শনশালায়, যেখানে স্বাগতাদি, যার কথা বললে কিন্তু খুব কম বলা হবে যে তার চিত্র প্রদর্শনী চলছে। শুধু চিত্র প্রদর্শনী নয়, তিনি কেমন মানুষ, তিনি কি জানেন বা কি জানেন না, সেটা আপনারা সবাই জানেন। তবে হ্যাঁ, ঘুরে দেখবো সবটাই। তবে তার মাঝে আজকে একটা বিশেষ পাওনা, সেটা হচ্ছে পেয়ে গেছে এখানে অতনু পালকে, যিনি ফটোগ্রাফি জগতের সেরায় বসে আছেন অবশ্যই। তো তার সঙ্গে একটু কথা বলে নিয়ে আসলে না, ভীষণ ভালো লাগছে আপনার সঙ্গে এখানে দেখা হয়ে। কেমন লাগলো, কেমন ঘুরে দেখলেন বলুন? এক কথায় খুব ভালো। স্বাগতাদি এই নিয়ে হয়তো দশম কি একাদশ প্রদর্শন, একটা প্রদর্শন হয়নি, বাদ যায়নি যে আমি আসিনি। আমার স্বাগতাদির ছবি ভালো লাগে এই জায়গা থেকে, তার স্বতঃস্ফূর্ততা, কোনো কেতাবি ব্যাপার নেই, মনের আনন্দে প্রাণের আনন্দে ছবি তোলেন, এবং প্রত্যেকটা ছবির পেছনে কোনো না কোনো দর্শন আছে, এরকম একটা জায়গা। আমি কথা প্রসঙ্গে বলি যে অনেকে বলে স্বাগতাদির ছবি কথা বলে, আমি বলি যে স্বাগতাদির ছবি কথা বলে না, স্বাগতাদির ছবি গান গায়। তার প্রত্যেক কটা গানের স্পন্দন আমার মনে হয় ছবির মধ্যে আছে। কি তার ক্যাপশন, কি ছবি নির্বাচন, কি ছবি যখন সাজাচ্ছে তার সব কটাকে নিয়ে। আর হচ্ছে এই যেটা বললাম কেতারি ব্যাপারটি, আমরা অনেক সময় করি কি, ছবিকে সাজাতে গিয়ে বড্ড আড়ষ্ট করে ফেলি। ঠিক যেরকম কচি বাচ্চাকে সাজাতে গিয়ে যেরকম তার বাচ্চার আসল পাটটা নষ্ট হয়ে যায়, এখানে স্বাগতাদির ছবি যখন দেখি, প্রথম দিন থেকে যখন দেখি, স্বাগতাদিকে বারবার বলেছিলাম যে আমার মনে হয় যেখানে মনে হচ্ছে ছবিগুলো একদম বাচ্চা ছেলের মতো, শিশুর মতো একদম খেলে বেড়াচ্ছে। একদিকে বিশ্ব প্রকৃতি, পশু পাখি, আপনার আমাদের কে নেই, আর তার সঙ্গে ধরা দিয়েছে ক্যাপশন হিসেবে যখন আসছে রবীন্দ্রনাথ বারে বারে দেখা দিচ্ছে। যদি রবীন্দ্রনাথ কখনো কোনো ছবিতে না থাকে, রবীন্দ্রনাথের সুরের রেশটা ধরা পড়ছে। তার মানে একটা সম্পূর্ণ রাবেন্দ্রিক পরিবেশে, অথচ নিজের মতো করে একটা অত্যন্ত আধুনিক মন বা মনন দিয়ে এই ধরনের একটা স্বতঃস্ফূর্ত প্রদর্শন করছে। স্বাগতাদির মন্ত্রোচ্চারণ দিয়ে আমাদের আউটিং শুরু হয়। কখনো হয়তো দিনের শেষে যখন ভোর 3টে থেকে হয়তো আউটিং হয়েছে, হয়তো জঙ্গলেও কোনো ওয়ার্কশপ করতে গেছি, দেখা গেছে যখন বিকালবেলা শান্ত অবস্থায় ফিরে এসে চায়ের টেবিলে বসেছি, সেই গানটা যেটা বেজে ওঠে আমাদের স্পিকারে,
এবং সর্বসম্মতিক্রমে আমাদের দলবলে সকলের মানে চাওয়ায় সেটা স্বাগতাদির গান হয়ে ওঠে। তার মানে কোন রকম ভাবে স্বাগতাদির ছবি তোলা, স্বাগতাদির গান আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদের থার্ড আই ফটোগ্রাফি দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। জাহ্নবীর সঙ্গে তো আমার বহুবার দেখা হয়েছে। জাহ্নবীকে আমি খুব ভালো করে চিনি, ভালোবাসি। জাহ্নবীর মঙ্গল হোক, গায়ে মনোবাক্যে চাই। অবশ্যই অনেক ধন্যবাদ। এবং আমি চাইবো জাহ্নবীর দর্শকদের আপনার এর পরের কিছু ফটোগ্রাফি দিতে, উপহার দিতে, অনেক সেই আশা রইল। নিশ্চয়ই। হ্যাঁ, তবে তার সাথে এবার আর না পেরে আমি চললাম তার সাথে হাঁটতে হাঁটতেই কথা বলবো বলে। আসুন শুনে নি এই অসামান্যা প্রবাদ প্রতিম শিল্পী কত অবলীলাক্রমে কত সুন্দর করে তার মনের কথা বললেন কথায় ও গানের মাধ্যমে। আমার ছবির ইন্সপিরেশন হচ্ছে আমার বাচ্চা ফুয়ান, যার প্রথম ছবি আছে আমার চারপে ক্যাট। হ্যাঁ, এখন আর ক্যাট কিন্তু আমার সন্তান আর কি। একদম। তো ও যখন হলো আর কি 2015 সালে, 10 বছর আগে, তারপরে ওর বেশ কিছু ছবি তুলেছিলাম। আমার মনে হলো যে ও কোথাও একটা, ওর ল্যাঙ্গুয়েজটা অন্যরকম ল্যাঙ্গুয়েজ। ও বললো যে মাম্মাম তুমি এবার এক্সিবিশন করো, তুমি এত ছবি তুলতে ভালোবাসো। প্রথম এক্সিবিশনটা শুধুই ওর ছবি ছিল। ওর প্রায় 40টা ছবি দিয়ে ফার্স্ট এক্সিবিশন। তারপর চলছে এটা 12 নম্বর এক্সিবিশন। এখন ওর বন্ধু বান্ধব, পাখিরা ওর খুব বন্ধু। তারপর কাঠবিড়ালি আছে, এবার কাঠবিড়ালির সঙ্গে আছে। পাখিদের সঙ্গেই বেশি সংযোগ আমার নিজেরও। আমার বাড়িতে আশেপাশে প্রচুর পাখি, আর আমি ভালোবাসি খুব পাখি। বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ, মেদিনীপুর, যেখানেই যাই সেখানেই ক্যামেরা সঙ্গী হয়ে যাই আর কি। তাছাড়া আমি খুব ভালোবাসি সূর্যের ছবি তুলতে। সূর্য রোজে উঠে, খুব কাছের বন্ধু আমাদের, আমাদের দেবতা, জীবন্ত দেবতা সেই। আমি দেখেছি, আমি যখন ওমানে গেছি, ওমানে গিয়ে সূর্য মনে হয় যে ও আমাকে, মানে আমি ওকে ফলো করি, ও হয়তো আমাকে ফলো করে। এটা ওমানের লোকজনের কাছ থেকে শোনা যে আমি একটা বিশেষ সানসেট পেয়েছিলাম। সূর্য ওইরকম সানসেট ওমানের লোকেরা কোনোদিন দেখেনি। আমি গিয়েছিলাম যেদিন ছবি তুলছিলাম, সেদিন সূর্য মনে হলো সেও মানে রেডি যে আমাকে ক্যাপচার করো। আমার মনে হয় সে কথা বলে, আমার যারা সাবজেক্ট অবজেক্ট সবাই জীবন্ত হয়ে ওঠে। জীবন্ত তো বটেই। তো সেই আর কি, নেচার, সূর্য, মানুষের ছবি একটু কমই তোলা হয়। এবছর মানুষের ছবি প্রায় নেই, থাকে অনেক সময় থাকে। এবছর একটু পাখির দিকে হেলে আছি, মুক্ত বিহঙ্গ। একদম আমার যা ভালো লাগে সেটাই, সেই রবীন্দ্রনাথের ভাষায় আমি কালকেও কাউকে বলছিলাম যে আমি যা করি, যা ঘটে চারপাশে, তার মধ্যে ভালোটুকু খুঁজি। আমরা এখন যেভাবে নানান রকমের ভয়ঙ্করতম পরিবেশ দূষণের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি, তখন আমার এই মুক্তি এটাই, পাখির কাছে গেলে, গাছের কাছে গেলে, আমার বুইয়ের কাছে গেলে আমার মনে হয় এটা সব থেকে। আর আমার গান তো আছেই, সেটা তো অন্য জায়গা, মানে সেই সুরটা ভেসে আসে। গান তো সে বিছানায় শুয়েও গান গাওয়া যায়, কিন্তু প্রকৃতির কাছে যেতে গেলে আমাকে আকাশের তলায় যেতে হবে, তাকে ক্যাপচার করতে গেলে ঘুরতে হবে। প্রকৃতির সব থেকে কাছে থাকে তো পাখিরাই, কারণ পাখিরা অনেক উঁচুতে, মানে যেটা প্রাণীরা তো সবাই উঠতে পারে না, যারা উঠতে পারে আমি তাদের পেছনে উড়ি আর কি। আর দেবতাদের বাহনরা, মানে আমাদের, মানে এটা আমার একটা অবজারভেশন, আমাদের সমস্ত দেবতারা বাহন কিন্তু সবই অ্যানিমালসরা হচ্ছে বাহন। তো দেবতারা মানুষকে বোধহয় কোথাও অযোগ্য মনে করেছেন, কোনো বাহনই মানুষকে রাখতেন। আমি আমার মোটামুটি সাবজেক্ট ওটাই, দেবতা তো আছেই, মানুষরা ভালো কাজে মানুষ দেবতা হয়।
আপাতত বাহনদের নিয়েই সংসার করছি। সেটাই। তবে তাদের মধ্যে থেকেই মানে নিজের যে এই গান এবং প্রকৃতি সব কিছুকে নিয়ে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এটা বোধহয় খুব কমই দেখা যায়। তো ওর একটা মানে এক্সিবিশন আজকে দেখলাম যে মন জুড়িয়ে গেল, এবং আপনাকে কাছে পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগছে। এবং সেই জায়গা ভালো লাগলো তুমি এলে। ভীষণ তনুদা আজকে এসেছেন, একটা মানে ভীষণ বড় প্রাপ্তি। আমার ডাক্তারবাবু রয়েছেন, ডক্টর অশোক গাঙ্গুলি, দেখছেন ছবি। সেটাই। ডাক্তাররা এসেছিলেন, ডক্টর জীবন মিশ্র ডেন্টাল সার্জন উনি এসেছিলেন, একদম অনেক বড় বড় মানুষ এসেছেন, আমার বন্ধুরা, নানান মানে বড় মানুষরা এসেছেন আমার এক্সিবিশনে। মানে আমি অসম্ভব খুশি এবং ভীষণভাবে অনার যে এবার অনেক অচেনা মানুষকেও আমি আমার এক্সিবিশনে পেয়েছেন। আর সত্যিই তাই। আর আমার তো সত্যি একটুখানি মনে হচ্ছে যে আপনি যদি আপনার মেয়ের জন্য ছোট্ট করে এক লাইন একটু আমার দর্শকদেরও উপহার দেন। আমার মেয়ের জন্য সবসময় গাই, তবে আজকে আমার মনে হয় আমি যদি পাখি হতাম, আমার মনে হয় আমি পাখি হতেই চাইবো আর কি। পুঁইপুইয়ের মা তো হতেই চাইবো, সত্যিকারের মা হতে চাইবো পরের জন্মে। পুঁইপুইয়ের মা তো হতেই চাইবো, সত্যিকারের মা হতে চাইবো পরের জন্মে। কিন্তু পাখি হলেও মন্দ হয় না। তাহলে আমি বলতে চাইবো যে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান নিঃসন্দেহে, তাই জাগে আমার গান। আমি একজন পাখি। এই বিরাট আকাশ, সূর্য, তারা, এই ব্রহ্মাণ্ডে আমাকে স্থান দেওয়া হয়েছে। আর এই এত আমি বিস্মিত যে বিস্ময়ে তাই জাগে আমার গান। পাখি হয়ে ফিরে আসবো বারবার। আমার বিরাট ছায়ার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওর মতো কেউ হতে চাই না। অনেক ধন্যবাদ দিদি, ভীষণ ভালো লাগলো কথা বলে, এবং আপনাকে কাছে পেয়ে এতটাই আপ্লুত যে আমি মনে হচ্ছে আজকে আমার জীবনটা হয়তো একটু হলেও ধন্য হয়ে গেল। সম্পূর্ণভাবে আপনার নিবেদিত প্রাণ আপনি, এবং তার সঙ্গে আমিও হতে পারলাম। অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, আমার পরম শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক নারী দিবসে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। দিদি, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যুদ্ধে জয় করে আপনি বিজয় পতাকা উড়িয়েছেন তা দেখে সমস্ত নারীরা যেন অনুপ্রেরণা পায়। আপনার মতন হোক আমাদের বঙ্গের সমস্ত নারীরা। আপনার মতন বিদুষী নারী এই বঙ্গেই জন্মেছেন। আমাদের গার্গী অপালার থেকে কোনো অংশে কম বলে মনে হয় না আপনাকে আমার। আবারও জানাই প্রণাম, স্যালুট। আপনি অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এভাবেই আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যান, যাতে সমস্ত মানুষ তার হিংসা, বিদ্বেষ, রাগ সব ত্যাগ করে আবার নতুন পৃথিবী খুঁজে পায়, ঠিক আপনারই মতন। নমস্কার দিদি, ভালো থাকবেন।